নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো শুভ সকাল বন্ধুরা। কাজটা শুরু করার আগে বলে দিই বন্ধুরা, সাথে আছে প্রক্রিয়ার মানে সকালটা দেখা আর কি। আর এর সাথে বলে নি বন্ধুরা, আজকে আমার ছেলের বিবাহ বার্ষিকী, সবাই আশীর্বাদ করবেন। নমস্কার বন্ধুরা। এদিকে বন্ধুরা আলু ভাজিটা হচ্ছে, আলু ভাজির সাথে বন্ধুরা সকালবেলার জন্য খিচুড়িটা হবে আর কি, একটু মসুর ডাল দিয়ে খিচুড়ি করবো। এদিকে বাজার নিয়ে আসছে বন্ধুরা, অনেকগুলো মাছ নিয়ে আসছে, মাছ শেষ হয়ে গেছে তো। তেলাপিয়া আছে, কাতল আছে, রুই আছে, তারপরে কোরাল মাছ আছে, তেলাপিয়া 2 রকমের আছে, একটা বড় আছে। আর সাথে চিকেন নিয়ে আসছে, ওইগুলা গুছগাছ করি তারপরে দেখাই বন্ধুরা। আলু ভাজিগুলো হয়ে গেছে বন্ধুরা, আলু ভাজিগুলো তুলে নিব। এই তো বন্ধুরা আলু ভাজি অনেকগুলো তুলে নিয়েছি বন্ধুরা। তো আর বাকি যেটা আছে এটা ওই যে ডালি চালে যে খিচুড়ি হবে না, খিচুড়ির সাথে চলে যাবে আর কি। নুন, চিনি, তারপরে আদা, তেজপাতা, মশলার নাম মনে আসতেছে না, কি করবো বন্ধুরা বলুন তো, ঢেলে দেবে। তো বন্ধুরা আপনারাও আমার মতো যদি মশলার নাম মনে না আসে না, একবারে সবকিছু একসাথে ঢেলে দিবেন, দেখবেন যে একবারে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বুঝছেন বন্ধুরা? এভাবে রান্না করে নেবেন। তো বন্ধুরা যতটা চাইলের আছে এটা ডবল জল দিয়ে দিচ্ছি আর কি, এটা বোনা খিচুড়ির মতোই হয়ে যাবে। এবার যথারীতি টাকা দিয়ে রাখবো। তো বলতেছিলাম হলুদ লঙ্কার গুলো বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন, আমি দিব না বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এভাবে আপনারাও করতে পারেন আমার মতো। এখন নামিয়ে নেব। এই তো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিচ্ছি, তেলটা পরে না। আর রান্নাটা কি হবে একবার দেখে নিন বন্ধুরা। বেগুন, আলু আর টমেটো, এটা যেটা আমার ধরতে পারি না আর কি, ধরায় নিষেধ, তারপরে ওরা খেতেছে, আমি কি করবো বলুন বন্ধুরা। তেলের ভিতরে প্রথমে আলু দিলেও দোষ, মাথার মাথা দিলেও, এবার আলু দিয়ে দিলাম। দোষটা কি জন্য রান্নার পরে বলে দিব আর কি। সবজির ভিতরে বন্ধুরা একে একে লঙ্কা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব, একটু কালো গোলমরিচ দিয়ে কষাটা করে দিলাম। এই তো বন্ধু কষাটা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। ঝোলটা একবার বেশি বাড়াবাড়ি দিব না, একটু মাখো মাখো। এবার বন্ধুরা ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি আর কি। এভাবে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই পোলাওটা কেমন জর্জর হয়েছে, দেখলেন তো কেমন জর্জর হয়েছে। এভাবে ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা হয় না বন্ধুরা। এই তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামানোর পরে দেখাই। এই তো বন্ধুরা নামানোর পরে দেখুন তো বন্ধুরা তরকারিটা কত সুন্দর কালার এসেছে। এবার রান্না করবো বন্ধুরা কোরাল মাছ। কোরাল মাছের ভিতরে নুন, হলুদ, লঙ্কা, আদা, জিরা বাটাটা দিয়ে দিলাম। এবারে একটু তেল দিব, তেজপাতা দিব, তারপর মেখে নিব। এবার দিয়ে দিব কয়েকটা মেথি ফোড়ন, মেথি ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর সাথে তোমার পোটকাও আছে, পোটকা দেখে কেউ হাসবেন না বন্ধুরা, এটা আমার ভীষণ ফসল খাওয়াটা। কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম বন্ধুরা। মাছটা কি মাছ সেটাই বলিনি, মাছ হচ্ছে কোরাল মাছ। মাছটা হইতে থাকুক বন্ধুরা, ততক্ষণে আমি বন্ধুরা পেঁয়াজ, রসুন, আদা, তারপরে 2টা লং আর কাজু, এগুলাকে পেস্ট করে নেব মাংসের জন্য আর কি, চিকেনের জন্য। এবার বন্ধুরা ওই যে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি মাছের ভিতরে দিয়ে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা নামিয়ে নেওয়ার পরে দেখুন তো বন্ধুরা মাছটা কত সুন্দর হয়েছে না। কোরাল মাছটা একটু মাখা মাখা করে রান্না করলে খেতে অনেক
টেস্ট লাগে আর কি, তাই আমি এইভাবে রান্না করি। বা আমার শ্বশুর বাড়ি তো সবসময় দেখে আসছি যে এইভাবে রান্না করা হয়। তো বন্ধুরা এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর ভাই আসছে প্রমিস করার জন্য ও দাদু ভাইয়ের সাথে যেন আমি কথা না বলি। এই তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তো বন্ধুরা চিকেনের ভিতরে নুন, হলুদ, একটু লঙ্কা, একটু লেবুর রস মেখে নিয়েছি। মেখে এখন আমি সরাসরি ওগুলাকে তেলে ছেড়ে দিব, সবগুলো একসাথে দিয়ে দেবো বন্ধুরা, আলাদা আলাদা ভাজবো না, অত সময় আমার চিকেনটা ভালো রান্না হলে এসে। এই তো বন্ধুরা মশলার সাথে নুন, হলুদ, লঙ্কাটা নিয়ে নিলাম। এবার চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো তুলে নিলাম আর তেলের ভিতরে মশলাটা ছেড়ে দেবো। এবার নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিই। এই তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা ছেড়ে দেবো। সবগুলা চিকেন ছেড়ে দিলাম, তবে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে কিন্তু দারচিনি, এলাচি পাউডারটা দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম। এই তো বন্ধুরা চিকেন রান্নাটা হয়ে গেছে। রান্নাটা নামানোর পরে বন্ধুরা কি কালার আসে তখন দেখি। সবগুলো রান্না টেবিলে নিয়ে আসছি আর কি। টেবিলে নিয়ে আসার পরে দেখুন বন্ধুরা, এদিকে চিকেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু অসাধারণ একটা কালার হয়ে যাবে। আমি কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে পারতেছি না বন্ধুরা। আর কোরাল মাছ আছে, টমেটো, আলু আর মাছের মাথা আছে। কোরাল মাছের মাথা, বড় মাছের মাথা দুইটাই আছে, রুই মাছের মাথা আর কি, আর সাথে ডাইল আছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।